আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। প্রতি বছর এই দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে উদযাপন করতে দেখা গেলেও এবছরের চিত্র ভিন্ন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে উঠে আসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুর্নীতি। এরপরেই আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ আছেন দেশেই আত্মগোপনে। এবছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করতে তাদের কোথাও দেখা যায়নি। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী বলেন, বিগত দিনে ছাত্রলীগ আমাদের অনেক অত্যাচার করেছে। ছাত্রলীগ ইতিপূর্বে আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত, তারা এমনভাবে ট্রিট করত, তারা পুলিশ, আমরা আসামি। যখন আমরা এখানে ছিলাম আমাদের জোর করে আমাদেরকে প্রোগ্রাম নেওয়া হইতো, বিভিন্ন অত্যাচার করতো। ইনফ্যাক্ট ওদের কথাবার্তা আমাদের শুনতে হইতো, কথা না শুনলে বিভিন্ন টর্চার সহ্য করতে হইতো। ইনফ্যাক্ট তাদের কথা আমাদের এক কথা কি তারা যে পুলিশ, আমরা হলো আসামি, এরকমভাবে আমাদের ট্রিট করতো। এখন ওইটা নাই, রিল্যাক্সভাবে ঘোরাফেরা, পড়াশোনা, আড্ডা মারা সব কিছু রিল্যাক্সভাবে আমরা ২১শে ফেব্রুয়ারি আঞ্চলিকতাভাবে প্রপারলিভাবে এনজয়টা করতে পারতেছি। সাধারণ জনগণ বলছেন, তারা যখন কিছু করত তারা মনে করত এটাই ঠিক, এটাই বেদবাক্য, এটাই গীতা, এটাই কোরআন। জনগণের আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করে দিয়ে নিজেদের মতো করে একটা ফ্যাসিবাদ কায়েম করলো, যার ফলে মানুষের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তারা যখন কোনো কিছু করত তারা মনে করতো যে এইটাই ঠিক, এটাই আমাদের বেদবাক্য, এটাই গীতা, কোরআন, মানে এইরকমভাবে তারা এই জিনিসটাকে পালন করত। আর অন্যদেরকে তারা সব মানে ক্ষুদ্র গোষ্ঠী বলে মনে করতো, তারা মুখে মুখে অনেক বড় বড় কথা বলতো। তো এবার যেটা হয়েছে, এটা যখন শুরু হলো বইমেলায়, অনেকে মনে করছে এটা মনে হয় আসবে না, কারণ এটা তো কালচারাল প্রোগ্রাম, এখানে মনে হয় আওয়ামী লীগ ছাড়া আর কেউ নাই। আসলে এই মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. স্বাধীনতা যুদ্ধের আগে থেকে শুরু করে এই পর্যন্ত সবসময় এই দেশের মানুষ সঠিক পথে ছিল। তারা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা যখন যেখানে আন্দোলন করা দরকার, যেখানে ন্যায়ের জন্য তারা জীবন দেওয়া দরকার, সেই কাজগুলি তারা করে গেছে। এবং আজকে যে এই যে মানুষের মিলনমেলা, এখানে কিন্তু সেই অতি উৎসব, কোনো ব্যক্তি বন্দনা নাই, কোনো ব্যক্তির জন্য তারা ব্যক্তি পুজো করার মতো করে কিছু নাই। সবাই তার মনের আনন্দে, আবেগ নিয়ে, ভাষা, যে আমরা যে ভাষার জন্য যে জীবন দিয়েছি সেটাকে ধারণ করে এই ক্যাম্পাসে সবাই আসছে। বইমেলায় ভরপুর, ঢোকা যাচ্ছে না। তো এটা হচ্ছে মানে বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, আশা করি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশকে তারা ভারতে বসে নিয়ন্ত্রণ করছে, ভারতের মতো করে নিয়ন্ত্রণ করছে। তারা বাংলাদেশটাকে তারা ভারতে বসে নিয়ন্ত্রণ করতেছে, ভারতীয়দের মতো নিয়ন্ত্রণ করতেছে। তো সেই ক্ষেত্রে তো তারা এই দেশটাকে তাদের মনে করে কিনা, এটা তাদের কাছে প্রশ্ন করলে ভালো হবে। তারা কেন আসে নাই? তারপরেও আমার মনে হয় না যে যারা বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসে, এ দেশের মাটি ও মানুষের কথা সবসময় স্মরণ করে, তারা এখানে আসে, তারা আসবে। ক্ষমতা কে থাকলে সেটা বড় কিছু না, আমরা সাধারণ মানুষের মতোই। আমরা আজকে যদি আওয়ামী লীগের পরিবর্তে অন্য দল আসে, যদি খারাপ করে, আমরা তার বিরুদ্ধে যাব, তারপর আরেকটা দল আছে, গণতান্ত্রিকভাবে তাকে আমরা একটা পছন্দসই দলকে আমরা ক্ষমতায় আনবো বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব। এটাই সাধারণ মানুষের ভাষা। তারা নিজেরাই নিজেদেরকে পরাজিত মনে করছে, তাদের এই কর্মকাণ্ডই তাদেরকে আজ এই পথে নিয়ে এসেছে। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।